কথায় আছে পৃথিবী ঠিক ততদিনই টিকে থাকবে যতদিন পৃথিবীতে ভালোবাসা রয়েছে। তবে ভালোবাসা শুধুমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। কখনো কখনো কিছু প্রাণীরা মানুষের চাইতেও অনেক বেশি ভালোবাসতে পারে। এমনকি তারা তাদের জীবন দিয়ে হলেও পৃথিবীতে রেখে যায় এক নিঃস্বার্থ ভালোবাসার নিদর্শন। বলছিলাম 2011 সালে রিলিজ হওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুভি রেড ডগের কথা। মুভিটির IMDb রেটিং 7.4 আউট অফ 10 এবং রোটেন টমেটোসে মুভিটি 84% ফ্রেশ রয়েছে। একটি নিরীহ কুকুর মানুষকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে। তাছাড়া এই মুভির গল্পটি এতটাই ইমোশনাল যে এর শেষটা নিজের অজান্তেই আপনার চোখে পানি এনে দেবে। তাহলে চলুন শুরু করা যাক রেড ডগ মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় 1979 সালে। এখানে আমরা থমাস বেকার নামক একজন ট্রাক ড্রাইভারকে দেখতে পাই। সে অস্ট্রেলিয়ার খুব ছোট্ট একটি শহরে একটি হোটেলের দিকে যাচ্ছে, কারণ তাকে সেখানে একটি স্ট্যাচু ডেলিভারি করতে হবে। কিছুক্ষণের মধ্যেই সে সেই হোটেলের সামনে চলে আসে আর সেখানকার দরজায় নক করে, কিন্তু অনেক সময় চলে যাওয়ার পরও সে ভেতর থেকে কোনো রেসপন্স পায় না। তাই সে সেই হোটেলের পাশে থাকা একটি বারের মধ্যে চলে আসে। সেখানে একটি রুমের মধ্যে কয়েকজন মানুষ কথা বলছিল। তাদের কথোপকথন শুনে থমাসের কাছে মনে হয় যে এখানে কোনো মার্ডার হচ্ছে। তাই সে দৌড়ে সেই রুমের মধ্যে চলে যায় আর সেখানে গিয়ে সে দেখে কয়েকজন মানুষ একটি কুকুরকে চেপে ধরে আছে আর একজন পুলিশ অফিসার কুকুরটিকে শুট করতে চলেছে। এখানে এসে থমাস জানতে পারে আসলে এই কুকুরটি অনেক বছর ধরে একটি রোগে ভুগছে। তাই তার কষ্ট সহ্য করতে না পেরে তারা সবাই কুকুরটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটি জানতে পেরে থমাসের খুব খারাপ লাগে আর সে সেখান থেকে কাউন্টারের সামনে চলে আসে, যেখানে কাউন্টার অফিসার জ্যাক রয়েছে। এমন সময় সেখানে সেই পুলিশ অফিসার চলে আসে যে কিনা সেই কুকুরটিকে শুট করছিল। এখানে সে জ্যাককে জানায় যে সে সেই কুকুরটিকে শুট করতে পারবে না, কারণ তার কুকুরটির জন্য অনেক খারাপ লাগছে। আসলে এই কুকুরটি হলো রেড ডগ, যে কিনা অনেক বছর ধরে একটি রোগে ভুগছে। তাই ভেন্টোরিয়াম নামক একজন ডক্টর অনেকদিন ধরেই রেড ডগের ট্রিটমেন্ট করে। এদিকে জ্যাক তার এবং থমাসের জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস রেডি করে। এরপর থমাস জ্যাকের কাছে সেই কুকুরটির ব্যাপারে জানতে চায়। তখন জ্যাক তাকে বলে এটা কোনো সাধারণ কুকুর নয়, এটা হলো রেড ডগ প্রজাতির কুকুর, যেটা আমাদের অস্ট্রেলিয়াতে অনেক বিখ্যাত কুকুরের জাত। থমাস তখন তার কাছে রেড ডগের ব্যাপারে শুনতে চায়। এরপর জ্যাক রেড ডগের কাহিনী বলতে শুরু করে। আর এখানে আমরা আজ থেকে প্রায় 10 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে জ্যাক তার ওয়াইফ মরিনকে নিয়ে ড্যাম্পায়ার নামক একটি শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ করেই তারা রাস্তার মাঝখানে একটি কুকুরকে দেখতে পায়, আর এই কুকুরটির নামে ছিল রেড ডগ। সে এখানে কোথা থেকে এসেছে সেটা তারা কেউই জানে না। কুকুরটিকে দেখে তাদের কাছে মনে হয় সে হয়তো অনেক চিন্তিত অথবা তার অনেক তৃষ্ণা পেয়েছে। তাদের কাছে মনে হয় কুকুরটি হয়তো অনেক শান্ত প্রকৃতির, কিন্তু কিছুক্ষণ পরেই তারা দেখে কুকুরটি নিজে থেকেই তাদের গাড়িতে উঠে বসেছে। কুকুরটির জন্য তাদের মায়া হয়, তাই তারা তাকে নিয়েই ড্যাম্পায়ার শহরে চলে আসে। আসলে ড্যাম্পায়ার শহরটি হলো এমন একটি শহর যেখানে অনেক বড় একটি মাইনিং কোম্পানি আছে, আর এই কোম্পানিতে কাজ করার জন্য অনেক দূর দূরান্তের মানুষ এখানে আসে। এরপর আমরা বর্তমান সময়কে দেখি। এখানে একজন ডক্টর সেই অসুস্থ কুকুরটির ট্রিটমেন্ট করতে এসেছে। এদিকে জ্যাক এবং থমাসের কাছে ভেনো নামক একজন ব্যক্তি আসে। ভেনো অনেক দূরের একটি শহর থেকে মাইনিং কোম্পানিতে চাকরি করার জন্য ড্যাম্পায়ার শহরে এসেছিল। তার একটি অভ্যাস ছিল, আর সেটা হলো সে যে কোনো সিচুয়েশনে সবসময় তার পরিবারের কথা বলতো। আর তার এই অভ্যাসের কারণে সেখানকার সকল কর্মচারীরা অনেক বিরক্ত বোধ করত। এমনকি সে তাদের হাতে অনেকবার মারও খেয়েছে। ভেনোর অনেক কাছের দুজন বন্ধু ছিল যারা এখনো আছে, আর তাদের নাম হলো পেটো এবং জ্যাকো। একদিন তারা সবাই মিলে গল্প করছিল। এখানে পেটো এবং জ্যাকো তাকে বলে শুধুমাত্র তুমি নও, এখানে থাকা প্রতিটি মানুষই তাদের পরিবারকে অনেক মিস করে। তুমি যদি আর একদিনও এখানে তোমার পরিবারের কথা ওঠাও তাহলে কিন্তু সবাই তোমাকে মেরেই ফেলবে। আসলে এই কথাগুলো তারা ভেনোকে মজা করে বলছিল, কিন্তু ভেনোর কাছে কথাগুলো খারাপ লাগে আর সে এই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেয়। একদিন সে অনেক চিন্তিত হয়ে একটি সমুদ্রের কিনারায় বসেছিল। হঠাৎ করে সে দূর থেকে রেড ডগকে দেখতে
দেখতে পায় সে এখানে একটি পাখির সঙ্গে খেলা করছিল। তার দুষ্টুমি দেখে ভেনুর মুখে কিছুটা প্রশান্তির হাসি ফুটে ওঠে। আর এখান থেকেই ভেনু এবং রেড ডগের বন্ধুত্ব শুরু হয়। ধীরে ধীরে ভেনু বেশিরভাগ সময়ই রেড ডগের সঙ্গে কাটাতে শুরু করে আর সে তার মনের সমস্ত কথা রেড ডগের কাছে খুলে বলে। সে তার পরিবারকে কতটা মিস করে সেটা সে কাউকে বলতে পারত না, কিন্তু এখন সে রেড ডগের কাছেই তার সমস্ত কথা বলে। আর রেড ডগও অনেক মনোযোগ সহকারে তার কথাগুলো শোনে। একদিন তার বন্ধু পেটো এই বিষয়টি লক্ষ্য করে আর সেও রেড ডগের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে। এতে করে ভেনু পেটোর উপর অনেক রেগে যায় আর সে রেড ডগকে নিয়ে পেটোর সঙ্গে ঝগড়া শুরু করে। তখন তারা দুজনকে বলে রেড ডগ কার সঙ্গে থাকবে সেটা সে নিজেই ডিসাইড করবে। কিন্তু কিছুক্ষণ পর তারা দেখে সে অন্য আরেকজনের সঙ্গে খেলা করছে। এখানে তারা বুঝতে পারে যে রেড ডগ আসলে সকলের সঙ্গেই মিশতে চায়। আসলে সে এমনই ছিল, তার কোনো মালিক ছিল না। সে সেই কোম্পানির প্রতিটি মানুষের সঙ্গেই খেলা করত। এমনকি সবসময় সে প্রতিটি মানুষকে কোনো না কোনোভাবে সাহায্য করতে চাইতো। তাই সেই কোম্পানির সকল কর্মকর্তারা রেড ডগকে সেখানকার ওয়ার্কার্স ইউনিয়নের মেম্বার বানিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা জন নামক একজন ব্যক্তিকে দেখি যে কিনা এই মাইনিং কোম্পানিতে কাজ করার জন্য ড্যাম্পের শহরে এসেছে। জন এই কোম্পানির ড্রাইভিং এর কাজে নিযুক্ত হয়। একদিন যখন সে সেখানকার কর্মচারীদেরকে নিয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, তখন সে রেড ডগকে অনেক দূরে দাঁড়িয়ে থাকতে দেখে যে কিনা একটি গাড়িতে লিফট চাইছিল আর সেই গাড়ির ড্রাইভার তাকে লিফট দিয়ে দেয়। এই দৃশ্য দেখে জন অনেক অবাক হয়। তখন ভেনু তাকে বলে এখানে অবাক হওয়ার কিছুই নেই, আসলে রেড ডগকে এখানকার সবাই চেনে। সে আমাদের সকলের খুবই বিশ্বস্ত একটি কুকুর, তাই যে কোনো গাড়ি তাকে লিফট দেয়। একদিন জন সেখানকার একটি খোলা জায়গাতে দাঁড়িয়েছিল আর হঠাৎ করেই সেখানে রেড ডগ এসে তার মোটর সাইকেলের উপরে চড়ে। আসলে রেড ডগ এখানে জনের কাছেও লিফট চাইছিল আর জনও ব্যাপারটিকে বুঝতে পারে, কিন্তু সে রেড ডগকে সেখান থেকে চলে যেতে বলে। তবে রেড ডগ প্রায় সময়ই তার কাছে লিফট চায়, কিন্তু জন প্রতিবারই তাকে মানা করে দেয়। এতে রেড ডগ অনেক কষ্ট পায়। একদিন সন্ধেবেলায় একটি বারের মধ্যে কোম্পানির সকল কর্মচারীরা তাদের বিনোদনের জন্য রেড ডগকে নিয়ে একটি খেলা খেলছিল, যেখানে রেড ডগকে কম সময়ের মধ্যে খাবার শেষ করতে হবে আর রেড ডগও তার টাস্ক কমপ্লিট করে ফেলে। এদিকে জন সেখানে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। এরপর রেড ডগকে তার পরবর্তী টাস্ক দেয়া হয়, যেখানে তাকে একটি জীবিত মুরগিকে শিকার করে খেতে হবে। আর এই খেলাটি পরিচালনা করছিল ডাস্কি নামক একজন ব্যক্তি। জন এখানে ডাস্কির উপর অনেক রেগে যায়, কারণ একটি জীবিত মুরগিকে এভাবে শিকার করা ঠিক নয়। এতে করে জন এবং ডাস্কির মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে যায়। এখানে রেড ডগ জনের পক্ষ নেয় আর সে ডাস্কির উপর ভুগতে শুরু করে, ফলে তাদের দুজনের লড়াই বন্ধ হয়ে যায়। এরপর জন রেড ডগকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর সে এবার রেড ডগকে তার গাড়িতে চড়ায়। এখান থেকেই তাদের দুজনের বন্ধুত্বের সম্পর্কের শুরু হয়। এরপর আমরা বর্তমান সময়কে দেখি। এখানে ব্যান্টেরিয়াম তাদের সবাইকে বলে সে রেড ডগকে মেডিসিন দিয়েছে যাতে করে সে কিছু সময় আরাম করতে পারে। এমন সময় সেই বারে নেন্সি নামক একজন মেয়ে আসে, যে সরাসরি রেড ডগের কাছে চলে যায় আর সে সেখানে বসে রেড ডগকে আদর করতে থাকে। এদিকে জ্যাক থমাসকে বলে নেন্সি, জন এবং রেড ডগের অনেক সুন্দর একটি গল্প আছে। তারা একসময় একসঙ্গে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিল, যেই স্মৃতিগুলো আজও আমাদের সকলের চোখে ভেসে ওঠে। এরপর আমরা আবারও 10 বছর আগের ঘটনা দেখি, যখন নেন্সি ড্যাম্পের কোম্পানিতে সেক্রেটারি হয়ে এসেছিল। সে প্রথমবার জনের বাসে চড়ে, কিন্তু সে সেখানে বসার জন্য কোনো প্রকার সিট খুঁজে পায় না। হঠাৎ করে এসে দেখে রেড ডগ সেখানকার সামনের দুটো সিট দখল করে আছে, তাই সে রেড ডগের পাশের সিটে গিয়ে বসে। কিন্তু এই বিষয়টি রেড ডগের পছন্দ হয় না। আসলে সে সকলের সঙ্গে মিশলেও কখনো কারো সাথে তার এই সিটগুলো শেয়ার করে না, তাই সে নেন্সিকে সেখান থেকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু নেন্সি এতে রেগে যায় আর সে রেড ডগকে অনেক বকা দেয়। ফলে সে কোনো উপায় না পেয়ে নেন্সিকে তার পাশে বসতে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ড্রাইভিং করার জন্য জন চলে আসে আর সে দেখে রেড ডগ আজ নেন্সির সঙ্গে তার
তার সিট শেয়ার করেছে। এখানে জনের নেন্সিকে অনেক ভালো লাগে আর সে প্রথম দেখাতেই নেন্সির প্রেমে পড়ে যায়। কিছু দূর যাওয়ার পর তাদের বাসে কিছু সমস্যা দেখা দেয়, তাই তারা সবাই বাস থেকে নিচে নেমে আসে। আর এখানে জন নেন্সির সঙ্গে কথা বলার সুযোগ পায়। এরপর তারা একে অপরের সঙ্গে পরিচিত হয়। কিছুক্ষণ পর জন নেন্সিকে সন্ধেবেলায় তার সঙ্গে মুভি দেখার জন্য ইনভাইট করে আর নেন্সিও তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এদিকে অন্যান্য কর্মচারীরা দেখে নেন্সি জনের সঙ্গে কথা বলছে, এতে তারা সবাই অনেক জেলাস হয়। সন্ধেবেলায় জন রেড ডগকে পেটোর কাছে রাখতে আসে, কারণ এখন সে নেন্সির সঙ্গে মুভি দেখতে যাবে। এরপর পেটো রেড ডগকে নিয়ে তার রুমের মধ্যে চলে আসে আর এখানে পেটো তাকে তার একটি সিক্রেট বলে দেয়। সে বলে, আমার সোয়েটার বুনতে অনেক ভালো লাগে আর এ কথা আমি কাউকে বলিনি, কারণ আমার বন্ধুরা যদি একবার জানতে পারে তাহলে তারা আমাকে মেয়ে বলে খেপাবে, কারণ এটা হলো মেয়েদের কাজ। কিছুক্ষণ পর সেখানে ভেনু এবং জ্যাকো পেটোর সঙ্গে দেখা করতে আসে, ফলে সঙ্গে সঙ্গেই পেটো তার সুই সুতো সব লুকিয়ে ফেলে যাতে করে তারা কোনো কিছু বুঝতে না পারে। এরপর সে তাদের সঙ্গে গল্প করতে থাকে। ঠিক তখনই রেড ডগ তার মুখে সুতো নিয়ে তাদের সামনে চলে আসে আর সে পেটোর সিক্রেট তাদের সামনে ফাঁস করে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে জন তার গাড়িতে করে নেন্সিকে নিয়ে আসতে যায় আর রাস্তাতে সে একটি বিড়াল দেখতে পায়। এই বিড়ালটির নাম হলো রেড ক্যাট। সে অনেক ডেঞ্জারাস একটি বিড়াল। সে কখনো তাদের কম্পাউন্ডে কোনো মানুষকে দেখতে পারে না আর প্রত্যেকের সাথেই অনেক খারাপ ব্যবহার করে। জন তাকে ইগনোর করে নেন্সিকে নিয়ে আসে। এরপর সেই কম্পাউন্ডের কেয়ারটেকার তাদেরকে বলে, আপনারা এখানে গাড়ি রাখতে পারবেন না, কারণ এই কম্পাউন্ডে কোনো গাড়ি রাখার অনুমতি নেই। তাই তারা দুজন সেখান থেকে ফিরে আসে। এমন সময় জনকে খুঁজতে খুঁজতে রেড ডগ সেখানে চলে আসে। জন এখানে রেড ডগকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর তারা দুজনেই রেড ডগকে আবারও পেটোর কাছে নিয়ে আসে। তারা তাকে পেটোর কাছে রেখে এবার একটি বাইকে করে ঘুরতে বের হয় আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে থাকা একটি সমুদ্রের কিনারায় পৌঁছে যায়। এখানে তারা একে অপরের সঙ্গে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাতে থাকে আর জনের কথা শুনে নেন্সি অনেক মুগ্ধ হয়, অর্থাৎ নেন্সিও জনকে ভালোবেসে ফেলে। পরের দিন সকালে রেড ডগ জানতে পারে যে জন নেন্সিকে ভালোবাসে আর এই বিষয়টি তার কাছে খুব খারাপ লাগে, কারণ সে চাইতো জন শুধু তাকেই ভালোবাসুক। কিন্তু দেখা যায় জন এবং নেন্সি দুজন মিলে রেড ডগের সঙ্গে সময় কাটাতে থাকে, ফলে রেড ডগ তার ভুল বুঝতে পারে আর সে ধীরে ধীরে নেন্সিকেও জনের মতোই ভালোবেসে ফেলে। এখন সে তাদের দুজনের সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করে। তারা তিনজন মিলেই বিভিন্ন জায়গাতে ঘুরতে যায় এবং একসাথে অনেক ভালো কিছু মুহূর্ত কাটায়। এদিকে সেখানকার সকল কর্মকর্তারা মনে করে যে রেড ডগের জন্যই নেন্সির সঙ্গে জনের রিলেশন হয়েছে, তাই তারা রেড ডগের উপর অনেক রেগে যায়। এরপর আমরা বর্তমান সময়কে দেখি। এখানে ভেনো থমাসকে বলে, রেড ডগের জন্যই আমি আমার জীবনে শান্তি ফিরে পেয়েছিলাম, কারণ তার জন্যই আমি আমার ওয়াইফ বেলাকে পেয়েছি। আর এসব কিছু শুরু হয়েছিল তখন যখন রেড ডগ নেন্সির বাড়িতে গিয়েছিল আর সেখানকার কম্পাউন্ডে তার মোকাবেলা হয়েছিল রেড ক্যাটের সাথে। রেড ক্যাট কখনোই রেড ডগকে সহ্য করতে পারত না, তাই সে সবসময় তার সঙ্গে লড়াই করতে চাইতো। একদিন রেড ডগ তার উপর অনেক রেগে যায় আর তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হয়। এই দৃশ্য দেখে রেড ক্যাটের মালিক তাকে গুলি করে দেয়। এরপর তার ট্রিটমেন্টের জন্য কোম্পানির সকল কর্মকর্তারা তাকে ডক্টর ভেন্টেরিয়ামের কাছে নিয়ে যায়, যে কিনা এখনো রেড ডগের ট্রিটমেন্ট করে। আর ভেনো সেখানে বেলাকে দেখতে পায়। বেলা ছিল ডক্টর ভেন্টেরিয়ামের অ্যাসিস্ট্যান্ট। প্রথম দেখাতেই ভেনো বেলার প্রেমে পড়ে যায়। এরপর তারা রেড ডগের ট্রিটমেন্ট করে সেখান থেকে ফিরে আসে। তাদেরকে আবার 2 সপ্তাহ পরে রেড ডগের চেকআপের জন্য যেতে বলা হয় আর ভেনো সেখানে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল। দেখতে দেখতেই চেকআপের দিন চলে আসে। এদিকে ভেনো বেলাকে ইমপ্রেস করার জন্য তার লুক পুরোপুরি চেঞ্জ করে ফেলে, কিন্তু সে যখন রেড ডগকে নিয়ে হসপিটালে আসে তখন সে বেলার সঙ্গে কথা বলার সাহসই পায় না। তাই সে নানা ধরনের অজুহাত দেখিয়ে প্রতি সপ্তাহে রেড ডগকে নিয়ে এখানে চলে আসে। আর রেড ডগও সবসময় তার এই বিষয়টিকে সাপোর্ট করত এবং সেও চাইতো যে ভেনোর রিলেশন বেলার সঙ্গে হোক, তাই সে নানাভাবে ভেনোকে সাহায্য করত। এভাবেই
একদিন ভেনু সাহস করে বেলাকে তার মনের কথা বলে দেয়, আর এখান থেকেই তাদের প্রেমের শুরু হয়। এরপর আমরা বর্তমান সময়কে দেখি। এখানে জ্যাকো থমাসকে বলে রেড ডগ সকলের উপকার করতেই জানত, সে কখনো কারো ক্ষতি করেনি, এমনকি সে একবার আমার জীবন বাঁচিয়েছিল, তার জন্যই আমি নতুন করে জীবন ফিরে পেয়েছি। আসলে আজ থেকে প্রায় 10 বছর আগে আমি আমার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে ড্যাম্পিয়ার শহরে আসছিলাম, কিন্তু হঠাৎ করে এই রাস্তাতে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ফলে আমি আমার ওয়াইফ এবং বাচ্চাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলি। কিন্তু এই বিষয়টি আমি কোনোভাবেই মানতে পারছিলাম না। আমার জীবন থেকে যেন সকল খুশি চলে গিয়েছিল, তাই আমি একবার সুইসাইড করার সিদ্ধান্ত নেই, আর সুইসাইড করার জন্য সেখানে থাকা সমুদ্রের কিনারায় চলে যাই। আর সেখানে গিয়ে দেখতে পাই রেড ডগ জ্যাকের সঙ্গে খেলা করছে। এরপর আমি কোনো কিছু না ভেবেই সমুদ্রের পানির মধ্যে নেমে পড়ি, যাতে করে ঢেউ আমাকে ডুবিয়ে নিয়ে যায়, অথবা কোনো তিমি এসে আমাকে শিকার করে, কারণ আমি খুব ভালো করেই জানতাম যে এই সমুদ্রের মধ্যে তিমি মাছ থাকে। এরপর দেখতে দেখতেই জ্যাকোর কাছে একটি তিমি মাছ চলে আসে। এদিকে দূর থেকে রেড ডগ এই দৃশ্য দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে সে তার মুখে করে একটি মাংসের টুকরো নিয়ে আসে এবং সেই মাংসের টুকরো সহ সে পানির মধ্যে লাফ দেয়। এতে করে তিমি মাছের মনোযোগ মাংসের টুকরোটির দিকে চলে আসে, ফলে সে জ্যাকোর উপর আক্রমণ করে না। রেড ডগ তখন জ্যাকোকে নিয়ে পানির উপরে চলে আসে, আর এভাবেই সে জ্যাকোর জীবন বাঁচায়। রেড ডগের জন্যই জ্যাকো বেঁচে থাকার এক নতুন অনুপ্রেরণা পায়। এদিকে থমাস তাদের কাছে নেন্সি এবং জনের ব্যাপারে জানতে চায়। তখন তারা আবারও তাদের ব্যাপারে বলতে শুরু করে। পেটো বলে একদিন সন্ধেবেলায় জন একটি পার্টির আয়োজন করেছিল, কারণ সেদিন ড্যাম্পিয়ারে আসার তার 2 বছর পূর্ণ হয়েছিল, আর সে এর আগে কখনো কোথাও এত লম্বা সময় ধরে থাকেনি। এখানে জন সবাইকে জানায় যে সে নেন্সিকে বিয়ে করবে, আর নেন্সিও এতে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা একে অপরকে অনেক ভালোবাসত। এ বিষয়টি নিয়ে রেড ডগ অনেক খুশি ছিল। এরপর তাদের পার্টি শেষ হলে জন তার বাইকে করে নেন্সিদের বাড়িতে যাচ্ছিল, কিন্তু তার আগে সে রেড ডগকে বলে তুমি মন খারাপ করো না, আমি কাল সকালেই তোমার কাছে ফিরে আসব। রেড ডগ ও জনের কথায় সম্মতি জানায়। এরপর জন নেন্সিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এখানে তারা দুজন একসঙ্গে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটায়, আর সকাল হয়ে গেলে জন সেখানে দেরি করে না, কারণ সে রেড ডগকে কথা দিয়ে এসেছে যে সকালবেলায় সে তার কাছে ফিরে যাবে, তাই সে তার বাইকে করে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরও জনের কোনো খোঁজ খবর ছিল না। সে রেড ডগের কাছে ফিরে আসে না, এমনকি কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ভেনু, জ্যাকো এবং পেটো জনকে খুঁজতে বেরিয়ে পড়ে। হঠাৎ করেই তারা দেখতে পায় জন অ্যাক্সিডেন্ট করে রাস্তার কিনারায় পড়ে আছে, আর যখন তারা জনের কাছে যায় তখন বুঝতে পারে যে জন মারা গিয়েছে। এতে তারা সবাই অনেক কষ্ট পায়, কারণ জন তাদের অনেক ভালো বন্ধু ছিল। কিন্তু তারা রেড ডগকে এ ব্যাপারে কিছু জানায় না, কারণ তারা সকলেই জানে যে রেড ডগ জনকে অনেক ভালোবাসে, তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব জনের দাফনের ব্যবস্থা করে। এদিকে রেড ডগ সেই জায়গাতেই বসেছিল যেখানে জন তাকে কথা দিয়েছে যে সে সকাল হলেই তার কাছে ফিরে আসবে। তাই রেড ডগ সেখানে বসে জনের ফিরে আসার অপেক্ষা করছে। নেন্সি তাকে তার সঙ্গে রাখার অনেক চেষ্টা করে, এমনকি ভ্যানো, পেটো এবং জ্যাকো রেড ডগকে অনেক সময় দিতে থাকে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না, কারণ রেড ডগ সেখানে দাঁড়িয়ে তার মালিকের অপেক্ষাতেই বসেছিল। কেউ তাকে সেই জায়গা থেকে নড়াতে পারে না। প্রায় 3 সপ্তাহ পর্যন্ত রেড ডগ হাজারো রোদ এবং অন্ধকারকে উপেক্ষা করে সেখানেই বসেছিল। কিন্তু এতদিন পরেও যখন জন তার কাছে ফিরে আসে না, তখন সে নিজেই জনের সন্ধানে বেরিয়ে পড়ে। সে আশেপাশে থাকা সকল মানুষের কাছে যায়, আর প্রতিবারই তার চোখে মুখে একটাই প্রশ্ন ভেসে ওঠে, সেটা হলো তোমরা কি জনকে দেখেছ? যদিও রেড ডগ কথা বলতে পারত না, কিন্তু তার মুখ দেখেই বোঝা যেত যে সে কি জানতে চাইছে, কিন্তু কেউ তাকে কোনো জবাব দিতে পারে না। রেড ডগ তখন মন খারাপ করে পুরো শহরে ঘুরে বেড়ায়। সে প্রথমে সেই সকল জায়গাগুলোতে যায় যেখানে জনের চলাফেরা ছিল। এরপর স্টেশন, মার্কেট, রেস্টুরেন্ট সব জায়গাতেই সে যায়, কিন্তু কোথাও সে জনের ছায়াও দেখতে পায় না। কিন্তু তারপরও সে হাল ছাড়ে না। ড্যাম্পিয়ারের বাইরে যতগুলো শহর আছে সে সেই সকল শহরগুলোতে জনকে খুঁজে বেড়ায়, কখনো গাড়িতে, কখনো ট্রাকে, এমনকি কখনো ট্রেনে করে সে নানা জায়গাতে যায়, শুধুমাত্র একটি বারের জন্য জনকে পাবার
আশায় তার চোখ দুটো যেন জনকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। এভাবে করে প্রায় 1 বছর ধরে সে শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে জনকে খুঁজে বেড়ায়। সে একা একাই জনের খোঁজে পুরো অস্ট্রেলিয়া ঘুরে বেরিয়েছিল। এদিকে রেড ডগের এই কাহিনী পুরো দেশে ছড়িয়ে পড়ে, ফলে রেড ডগের ব্যাপারে সকলেই জেনে যায়। আর সে দেশের সরকার রেড ডগকে সবচাইতে বিশ্বাসী এবং প্রভুভক্ত কুকুরের খেতাব প্রদান করে। এমনকি বলা হয়ে থাকে রেড ডগ জনের খোঁজে জাপান পর্যন্ত গিয়েছিল। এভাবেই সে একটানা 3 বছর এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেরিয়েছে, কিন্তু কোথাও সে জনকে খুঁজে পায়নি। তাই সে একদিন হতাশ হয়ে তার নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে তার অনেক ফাঁকা ফাঁকা লাগছিল। তাই সে নেন্সির কাছে ফিরে যায় আর সে নেন্সির সঙ্গে তার বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই একদিন নেন্সির কাছে তার বাড়ির সামনে থাকা কম্পাউন্ডের মালিক আসে, আর তার সঙ্গে তার ওয়াইফও ছিল। তারা দুজন নেন্সিকে রেড ডগকে বের করে দিতে বলে, কারণ রেড ডগ একদিন তাদের রেড ক্যাটের সঙ্গে লড়াই করেছিল। কিন্তু নেন্সি কিছুতেই রাজি হয় না, তাই তারা নেন্সিকে হুমকি দেয়। তারা বলে যে কোনো সময় তারা রেড ডগকে শুট করে মেরে ফেলবে। তাই পরের দিন সকালে নেন্সি তাদের কোম্পানির সকল কর্মচারী এবং পুলিশ নিয়ে কম্পাউন্ডের মালিকের বাড়ির সামনে চলে আসে, যাতে করে তারা এখানে রেড ডগের অধিকার প্রতিষ্ঠা করতে পারে আর রেড ডগ নিশ্চিন্তে নেন্সির বাড়িতে থাকতে পারে। এতগুলো মানুষকে দেখে কম্পাউন্ডের মালিক এবং তার ওয়াইফ অনেক ভয় পেয়ে যায়, আর তারা সেই শহর ছেড়ে অন্য শহরে চলে যায়। কিন্তু তারা রেড ক্যাটকে তাদের সঙ্গে নেয় না। রেড ক্যাট রেড ডগের সঙ্গে অনেক অন্যায় করেছিল, তাই রেড ডগ রেড ক্যাটের কাছে আসে। তাদের মধ্যে এক ভয়ানক লড়াই শুরু হতে যাচ্ছে, আর এই লড়াই দেখার জন্য কোম্পানির সকল কর্মচারীরা সেখানে চলে আসে। এই লড়াই ছিল ভালো এবং মন্দের মধ্যে লড়াই। এই লড়াই ছিল সত্য এবং অন্যায়ের মধ্যে লড়াই। কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের লড়াই শুরু হয়ে যায়, আর রেড ডগ রেড ক্যাটকে হারিয়ে দেয়। এতে রেড ক্যাটের অনেক মন খারাপ হয়, আর সে মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু এখানে রেড ডগের রেড ক্যাটের জন্য অনেক কষ্ট হয়, কারণ রেড ক্যাটের এখন আর কেউই ছিল না। তাই সে তার পিছু করতে থাকে। রেড ক্যাট মন খারাপ করে একটি গাছের উপরে বসেছিল, আর রেড ডগ সেই গাছের নিচেই তার জন্য অপেক্ষা করতে থাকে। সারা রাত সে সেখানে দাঁড়িয়ে রেড ক্যাটের মন ভালো করার চেষ্টা করে। অবশেষে সকালবেলা রেড ক্যাটের রাগ ভেঙে যায়। এরপর তারা দুজনেই সকল শত্রুতা ভুলে যায় আর সারা জীবনের জন্য অনেক ভালো বন্ধু হয়। সেদিন থেকে তারা আর কোনোদিনও লড়াই করেনি। এরপর আমরা বর্তমান সময়কে দেখি। এখানে ক্লাবে থাকা শত শত মানুষ রেড ডগের এই গল্পটি শুনছিল। এদিকে থমাস এখানে একটি স্ট্যাচু ডেলিভারি করতে এসেছিল। তখন সেখানকার সকল মানুষ ডিসাইড করে এখানে অন্য কোনো স্ট্যাচু লাগানো হবে না, বরং এখানে এই স্ট্যাচুর জায়গায় রেড ডগের স্ট্যাচু লাগানো হবে। এতে করে ক্লাবে থাকা সকলেই খুব খুশি হয়ে যায়, আর তারা এই সময়টিকে সেলিব্রেট করতে থাকে। এদিকে আমরা রেড ডগকে দেখতে পাই, যে কিনা অনেক অসুস্থ ছিল। সে এখানে কাউকে কিছু না বলে ক্লাব থেকে বেরিয়ে যায়। ভেন্টেরিয়াম যখন রেড ডগের ট্রিটমেন্ট করার জন্য তার রুমে প্রবেশ করে, তখন সে দেখে সেখানে রেড ডগ নেই। এরপর ক্লাবের সকলেই রেড ডগকে খুঁজতে শুরু করে। পেটো, ভ্যানো এবং জ্যাকো সব জায়গাতেই রেড ডগকে খুঁজে বেড়ায়, কিন্তু তারা কোথাও তাকে খুঁজে পায় না। কিন্তু অবশেষে বিকেল বেলায় তারা রেড ডগকে এমন একটি জায়গাতে খুঁজে পায় যেটা তারা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তারা দেখে রেড ডগ তার মালিকের কবরের পাশে এসেই মারা গিয়েছে। এখানেই সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এই দৃশ্য দেখে তারা সকলেই অনেক অবাক হয়ে যায়। জনের প্রতি রেড ডগের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে তারা সকলেই রেড ডগকে অনেক সম্মান এবং শ্রদ্ধা জানায়। এরপর নেন্সি শেষবারের মতো রেড ডগের কাছে আসে, আর সে রেড ডগকে বলে, তোমাকে আর অপেক্ষা করতে হবে না, এখন তুমি জনের কাছেই থাকতে পারবে। এই ঘটনার পর প্রায় 1 বছর কেটে যায়, আর থমাস একদিন নেন্সিকে আরেকটি রেড ডগ এনে দেয়। এতে নেন্সি অনেক খুশি হয়ে যায়। এর ঠিক কিছুদিন পরেই ড্যাম্পিয়ার শহরে রেড ডগের স্ট্যাচু স্থাপন করা হয়। এতে সেখানে থাকা সকলেই অনেক প্রাউড ফিল করে। কিছুদিন পর নেন্সি এবং থমাসের বিয়ে হয়ে যায়। এদিকে জ্যাকো তার অতীতের কথা ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করে। সবাই সবার লাইফে সেটেল হয়ে যায় এবং ড্যাম্পিয়ার শহরে এখনো রেড ডগকে অনেক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আর এখানেই শেষ হয়ে যায় রেড ডগ মুভিটি।